হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সব আপু ভাইয়ারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন তো আজকে ছেঁচে ছেঁচে একটা কাবাব বানাবো। এই যে আমি পুঁতো দিয়ে এটাকে ছেঁচে নিচ্ছি। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি বড় সাইজের। এটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি যেন একদম সফট হয়ে যায়। আমাদের মাখানো মশলাটা ভিতরে খুব সুন্দর করে বসে যাবে। এরকম করে থেতলে নিলে হচ্ছে চিকেন চাপ। তো এই রেসিপিটা করার জন্য ভালো করে ছেঁচে নিতে হবে। আমি সব মাংসগুলো থেতলে একদম নরম পাতলা করে নিয়েছি। দেখো আমার মাংসটা কিন্তু একটুও ছিঁড়ে যায়নি। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, লবণ, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব হাফ টিস্পুন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টিস্পুন করে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য তেল এবং লেবুর রস। আমি এখানে কম তেলে চিকেন চাপটি তৈরি করব, তাই আমি তেল দিয়ে দিয়েছি। আর দেখো এখানে হাফ টেবিল চামচ মতো লেমন জুস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। পুরো মশলাটাকে সুন্দর করে আমি চিকেনের সাথে মেখে নেব। এভাবে মেখে চিকেনটাকে যদি তোমরা রেখে দাও 3-4 ঘন্টার জন্য, খেতে কিন্তু অনেক মজার হবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে মেখে দিচ্ছি। চিকেনটা অনেক সুস্বাদু হবে। এই যে আমার সুন্দর করে মশলাটা চিকেনের গায়ে মাখানো হয়ে গিয়েছে। যারা তোমরা ডায়েট করো, হেলদি কিছু খেতে চাও, তেল মশলা ছাড়া এরকম করে চিকেন চাপ তোমরা বানিয়ে খেতে পারবে। এই যে দেখো আমার মেরিনেট করা হয়ে গেল। এভাবে আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। যত বেশি রাখবে তত ভালো হবে। তুমি রাতে মেরিনেট করে রেখে পরের দিন ঠিক এটাকে খেতে পারবে দুপুরে। এই যে দেখো খুব ভালো করে দেখিয়ে দিয়েছি আমি। মাংসটা কিন্তু ছিঁড়ে যায়নি। দেখো যে আমি এরকম রেখে দিচ্ছি। তোমরা এখনও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। তোমরা এরকম বানিয়ে খাবে এবং যারা ডায়েটে আছো তারাও খেতে পারবে। দেখো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস। এটা জাস্ট টেস্টের জন্য। তুমি স্কিপ করতে চাইলে তুমি না দিতে চাইলে স্কিপ করতে পারবে। যে আমি আবার উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি সসটাকে। আর যারা নতুন পুরাতন আমার বন্ধুরা আপু ভাইয়ারা আছো, তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ভিডিও ভালো লাগলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারবে। আবার এভাবে রান্না করে খেয়ে জানাবে কেমন হয়েছে। এই যে দেখো মেরিনেট হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে বেশ কিছুক্ষণ বাইরে রেখে দিয়ে দিচ্ছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। আমি বলেছি না এটা ডায়েট হয়ে যাবে তোমার। যারা কম তেল মশলায় খেতে চাও তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। এই যে সামান্য বাটারের মধ্যে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখাই ভালো। এই যে দেখো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। উল্টে নেব, যেহেতু বাটার একটু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এই যে দেখো উল্টে দিয়েছি, কত সুন্দর হয়েছে। আর এটাকে তো আমরা আগে থেতলে নিয়েছি, যার কারণে খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। তোমার 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেনটা হয়ে যাচ্ছে। যারা একদম মানে ফ্রাই খেতে চাও এটা একটু বেশি সময় রাখবে। আর যারা একটু জুসি পছন্দ করো তারা 10 থেকে 12 মিনিট রাখতে পারবে। এটা রুটি, পরোটা, নান দিয়ে ভীষণ ভালো লাগে। আর সালাদ তো অবশ্যই সাথে থাকবে তোমাদের। যে দেখো
আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। বারবার উল্টে পাল্টে দিতে হচ্ছে, যেহেতু বেসন আছে তাই প্যানের গায়ে লেগে যাচ্ছে, এজন্য আমি বারবার তুলে দিচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর, সামান্য পরিমাণ কিন্তু এখানে বাটার ইউজ করেছি, সেই বাটারই পুরোটা হয়ে যাচ্ছে। সুন্দর একটা ঘ্রাণ আসছে আমার চিকেন থেকে, তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে কেমন ছিল ঘ্রাণটা, স্মেলটা। আর খেতে অনেক মজার ছিল। আমি তো এটাই শুধু শুধু এক পিস খেয়ে নিয়েছি সালাদ দিয়ে। সে দেখো এরকম একটা ডিনার হলে আর কিছু লাগবে না। তোমার বাড়িতে মেহমান চলে আসলে ঝটপট তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারবে। আমরা ছোট বড় সবাই চিকেন খেতে পছন্দ করে, যখন তখন ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে তোমরা। আর এরকম মেরিনেট করে তোমরা ডিপ ফ্রিজে তুলে রেখে দিতে পারবে, যখন খেতে চাইবে বাচ্চারা তখন বানিয়ে দিতে পারবে। এটাকে তুমি ফ্রিজেও তুলে রাখতে পারবে, মেরিনেট করা চিকেনটাকে, কিছুই হবে না, খুবই ভালো থাকবে। যে দেখো নিচে একটু লেগে লেগে যাচ্ছে, আমার এটা সিরামিকের হাঁড়ি যার কারণে লেগে যাচ্ছে। তোমরা ট্রাই করবে ননস্টিকিতে বানানোর জন্য। যে দেখো আমি বারবার উল্টে দিচ্ছি। আমার আগের ভিডিওতে যেসব বন্ধুরা, আপুরা, ভাইয়ারা আমাকে কমেন্টস করেছে সুন্দর সুন্দর, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম সুন্দর সুন্দর কমেন্টস করবে, রুমুস রেসিপির সাথে থাকবে। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি ইনশাল্লাহ। আবার নতুন নতুন ভিডিও দেখা। এই যে দেখো চিকেনটা কতটা হয়ে এসেছে, যেগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এই যে দেখো তোমরা এতটা ব্রাউন না চাইলে হালকা যখন একটা কালার চলে আসবে, কুক হয়ে যাবে, তখন তোমরা চিকেনটাকে প্যান থেকে তুলে নিতে পারবে। আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। যে তুলে নেওয়ার আগে হালকা করে একটু লেবুর রস দিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখো আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে প্যান থেকে তুলে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। এটাকে কাবাবও বলা চলে, চিকেন কাবাব। যে দেখো কতটা লোভনীয় সুন্দর হয়েছে আমার চিকেনগুলো। তোমরা এভাবে বানিয়ে খাবে, খেয়ে জানাবে আমাকে কেমন হয়েছে। অবশ্যই আমার পাশে থাকবে। তো আমার নতুন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে দেখো কতটা সফট হয়েছে চিকেনটা, একদম মিশে যাচ্ছে। তোমরা এটা পরোটা, নান দিয়ে খেতে পারবে। আমি সালাদ দিয়ে খেয়েছি, আমার কাছে সালাদ দিয়ে বেশ মজা লাগে। এই যে আমার বাচ্চাকে আমি সার্ভ করেছি পরোটা, চিকেন চাপ অ্যান্ড সালাদ। এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু সহজ চিকেন চাপ রেসিপি আমার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার নতুন রেসিপি পর্যন্ত সবাই, নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।